গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী, পুনে থেকে সিম্পল স্টেপের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগটা মূলত করেছি একটা কারণে, সেটা হচ্ছে আজকে আমার পুনে জার্নির 1 বছর কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি ঠিক আজকে নয়, কমপ্লিটটা হয়েছে আমার 14 তারিখে। তো তখন ব্লগ করা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি পুরোপুরি 1 বছর টানা পুনেতে কাটালাম। এবং আরো একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে আমার কালকে আমরা কলকাতা ফিরছি। আজকে সোমবার। এবং আমি মোটামুটি আর 2-3 সপ্তাহ কলকাতাতেই থাকবো। এবং কলকাতা থেকেই তোমাদের সাথে তোমাদেরকে গুড মর্নিং জানাবো। আর আজকে সকালটা আমার পুনেতে কিছুদিনের জন্য লাস্ট সকাল। কিছুদিনের জন্য, 2-3 সপ্তাহের জন্য আজকে সকালটা আমার লাস্ট সকাল। তো উম, চলো, আজকে অনেক কাজ আছে, প্রচুর। এখনো পর্যন্ত গোছগাছ সম্পূর্ণ কমপ্লিট হয়ে ওঠেনি। তো উম, এবারে গোছগাছগুলো করি এবং তোমাদের সাথে কথা বলি। চলো। কাজ করার শুরুতেই আগে চাটা বানিয়ে নিলাম দুজনের জন্যই। দেখবে চা খেলে না একদম সব রকম এনার্জিগুলো চলে আসে, বিশেষ করে সকালবেলা। এমনিতেই এখন শীতকাল, তার মধ্যে তো একটুখানি ঠান্ডা ঠান্ডা ব্যাপার। তো তার মধ্যে এইরকম চা, গরম গরম চা খেলে কিছু লাগে না। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি পুরোপুরি টানা 1 বছর মানে 365 দিনই বাড়ির বাইরে। এরকম সত্যি বলতে আমি কোনো দিনই থাকিনি। আর আমার থাকার অভ্যাস ছিলও না। চলো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাই আর তোমাদের সাথে একটু কথা বলি। আজকের সকালটায় আমার আপাতত 2-3 সপ্তাহের জন্য তো শেষ সকাল। তো একটু ভালো করে এখানকার সকালটা আজকে দেখে নিচ্ছি। আজকে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর হাওয়া দিয়ে দিচ্ছে এখানে। তো অ্যাকচুয়ালি আমি যখন আমার বড় হওয়া, আমার টোটালটাই আমার কলকাতা সারাউন্ডিংয়ের মধ্যেই ছিল। আমি কলকাতার বাইরে সত্যি কোনো কোথাও ঘুরতে যাওয়া বলো, কোথাও কিছুর জন্য আমি 1-2 দিনের জন্য কোনো দিন সেরকমভাবে যাইনি। তো যার কারণে কি হয়, প্রথম প্রথম একটা শহরকে আপন করতে, সেটা তোমরা সবাই জানো, খুবই প্রবলেম হয়। আমরা যখন একটা নিজেদের গণ্ডির মধ্যে থাকি, নিজেদের শহরের নিজেদের জন্ম জন্ম যেইখানটাতে, সেইখানটাতে থাকি, তো তখন আমরা একটা কমফোর্ট জোনের মধ্যে থাকি। আজকে ভাবছি একটুখানি প্লেন ডাল করব, মুসুরির ডাল। আর শনিবার দিন ডিমার্ট থেকে আমরা একটু মাশরুম নিয়ে এসেছিলাম, তো সেই মাশরুমটা আজকে করব। আজকে কোনো আমিষ জাতীয়, মানে আমিষ বলতে মাছ মাংস ডিমের কোনো রকম কোনো আইটেম আমি আজকে করব না। আজকে প্লেন রাখবো, কারণ রাত পোহালেই তো আমাদের ভোরবেলা থেকেই জার্নি শুরু হয়ে যাবে। তো সেই কারণে আমি আজকে একদমই প্লেন রান্না করছি। আর আমাদের জার্নি অ্যাকচুয়ালি, আমরা থাকি পুনেতে ঠিকই, কিন্তু আমরা পুনে এয়ারপোর্ট দিয়ে যাব না, আমরা যাব মুম্বাই এয়ারপোর্ট দিয়ে। তো আমাদেরকে পুনে থেকে মুম্বাই অবধি আমাদের ট্রাভেল করতে হবে। সো আমরা টোটালি পুরোপুরি ভোরবেলা থেকে আমরা ট্রাভেলটা শুরু করব ভেবেছি। কারণ আমরা টোটালি সম্পূর্ণটাই চেষ্টা করেছি যাতে একদম ভাবে জার্নিটা করা যায়। আমরা কোনো প্রাইভেট কার করে মানে মুম্বাইতে যাচ্ছি না। আহ, কারণ আমরা একদম সিম্পল চেষ্টা করেছি যাতে একদম নর্মালভাবে আমরা মুম্বাই পৌঁছতে পারি পুনে থেকে। তো সেই কারণে আমাদের একটু সকাল সকাল বেরোতে হবে বাড়ির থেকে। তোমরা তো জানোই যে পুনে থেকে মুম্বাইয়ের ডিস্টেন্স প্রায় 3.5 ঘন্টা মতন লেগেই যায় এখানে যাতায়াত করতে। তো আমরা ট্রেনে করেই যাতায়াত করব, পুরোটাই বেশিরভাগটাই চেষ্টা করব ট্রেনে করে। আর তারপরে তো সম্পূর্ণটাই তোমরা দেখতে পাবে কালকে। হয়তো কালকের ব্লগটা একটু 2 দিন পরে আসবে, আমি হয়তো তখন কলকাতায় পৌঁছে যাব। কিন্তু আমি চেষ্টা করব সম্পূর্ণটাই তোমাদের সামনে তোমাদেরকে দেখানোর, যে আমরা কীভাবে কীভাবে গেছি, কীভাবে কীভাবে যাচ্ছি। তো আমরা একটা এস্টিমেট করে ফেলেছি কীভাবে কীভাবে আমরা যাব। আচ্ছা, আজকে যে আইটেমটা রান্না করছি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে, এই আইটেমটা কিন্তু মহারাষ্ট্রের খুব ফেমাস একটা ভেজ আইটেমের মধ্যে পড়ে, মাশরুম মশালা। এটা যে কোনো রেস্টুরেন্টের তুমি মেনু কার্ডের মধ্যে পেয়েই যাবে। মহারাষ্ট্র কিন্তু খুব মাশরুম খায়, মহারাষ্ট্রের লোকেরা খুব মাশরুম খেতে পছন্দ করে। এটা মানে নর্মালি বাজারেই পাওয়া যায়, বাজারেই বিক্রি হয় এটা। আর তাছাড়াও ডিমার্ট ফিমার্টে তো পাওয়াই যায়, মল ফলে তো কোনো ব্যাপারই না এটা। তো আজকে সেটাই একটু রান্না করছি। আর সেই কারণেই জানো তো, আমাকে দীপক বলেছিল আহ, যে তুমি অ্যাকচুয়ালি 1টা বছর টানা মানে তো পুনেতেই থাকো, দেখবে তোমার
শহরটাকে আপন করতে একটু সুবিধা হবে, অতটা কষ্ট হবে না। আমাকে জোর করেনি, আমাকে নিজে থেকেই বলেছিল যে তুমি নিজে থেকে চেষ্টা করো যে শহরটাকে আপন করার। আর একটা বছর টানা থাকার একটা সুবিধা হয় যে একটা বছর টানা থাকলে সবকটা ঋতুই আমি পেয়েছি। পুরো শীত টু একদম পাবার পরের শীত চলে এলো, তো যার কারণে প্রত্যেকটা ঋতু কীরকম 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 হয়, প্রত্যেকটা ঋতুতে যত রকমের অনুষ্ঠান পারপাস আছে এখানকার, সেগুলোও আমি সবই পেয়েছি। তো যার কারণে শহরটাকে আমার আপন করতে আরও একটু সুবিধা হয়েছে। আর আরও একটা কারণ হচ্ছে আমরা যত তাড়াতাড়ি, আমরা নিজেরাও এটা খুব ভালো করেই জানি, যে এটা তোমরাও জানো হয়তো, যে যত তাড়াতাড়ি যে কোনো জিনিসকে আপন করা যায় তত তাড়াতাড়ি নিজেদের জন্যও ভালো, অন্যের জন্যও ভালো। এটা তো আমরা সবাই জানি, কনফ্লিক্টটা কম হয়। তো সেটার একটা চেষ্টা করেছি মাত্র। যেহেতু আমি কোনো দিনই সেরকমভাবে কলকাতার বাইরে আসিনি, আর এক্সট্রিম ইস্ট এক্সট্রিম ওয়েস্টে আমি চলে এসেছি, মানে অ্যাকচুয়ালি এক্সট্রিম ইস্ট থেকে এক্সট্রিম ওয়েস্টে চলে এসেছি। তো তার কারণ যে কোনো কিছুতে আমাদের ওয়েদারের একটা চেঞ্জেস এসছে, টাইমিংয়েরও কিছুটা চেঞ্জেস এসছে, সব কিছুকে চেষ্টা করেছি যেভাবে আপন করে নেওয়ার এক বছরে। আর সত্যিই বেশ খানিকটা আপন হয়েওছে, নিজের মনে হয়েছে শহরটাকে। এখন তো নিজেরই মনে হয়, আর কি বলবো। তো কলকাতা যাওয়ার তো একটা আনন্দ আছেই, ওটা নিজেদের জায়গা, নিজেদের সমস্ত কিছু। তো সেই আনন্দটাই হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার লাস্টে আমি একটু চিনি দেবো। আমি তো সব রান্নাতেই একটু চিনি দিই। দেওয়ার পরে ম্যারিনেট করে রাখা যে মানে মাশরুমটা ছিল, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি 10 থেকে 15 মিনিট এটাকে ম্যারিনেট করেছি, আর বেশিক্ষণ সময় দরকার পড়ে না, কারণ মাশরুম তো এমনিই একটু নরম জিনিস, খুব বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই। তারপরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব, করে দিয়ে তারপরে এর মধ্যে আমি জল ঢেলে দেবো। আমি একটু বেশি করে জল দিয়েছি, তার কারণ বলতে গেলে একটাই তরকারি। এবার একটু যারা গ্রেভি খেতে চায় তারা একটু কম দেবে ঝোল, তাহলে মানে জলটা একটু কম দেবে, তাহলেও চলবে। আমি একটু বেশি করে জল দিলাম, এটাকে আমি একটু টানাবো, তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। সত্যি বলতে আমি আগে কখনো মাশরুম খাইনি, জানো তো। আমি এখানে এসে মাশরুম খাওয়া শিখেছি। বেশ কয়েকবার মানে অর্ডার করে খেয়েছি এবং রেস্টুরেন্টে গিয়েও খেয়েছি, আমার ভালো লেগেছে। তারপরেই আমি দু একবার বাড়িতে ট্রাই করেছি, এবং আজকেও অ্যাট লাস্ট ট্রাই করলাম। তো চলে এসেছি, দেখো আমরা অ্যাকচুয়ালি রান্নাটা কমপ্লিট করে এবার একটু বসেছি প্যাকিংগুলো করব বলে। প্যাকিং আমাদের সেরকম কিছুই করার নেই, খুবই অল্প স্বল্প জিনিস নেব, কারণ আমি বেশ 2-3 সপ্তাহ থাকবো। দীপক তো বেশি দিন থাকবে না, ও চলে আসবে, ওর অফিসের কাজ আছে, ও বেশি দিন থাকতে পারবে না। তো সেটার জন্যই ওর তো খুবই একদমই অল্প হয়তো প্যাকিং হবে। দেখা যাক কতটুকু কী হয়। বসে তো ছি আমি, দেখো এইগুলো হচ্ছে আমার সমস্ত সাজাগোজার জিনিস, টুকটাক যখন পুরো সবটাই ধরে তুলে নিয়ে চলে এসেছিলাম এখানে। আবার কিছু কিছু করে নিয়ে যাচ্ছি, যে কদিন থাকবো সে কদিনের জন্য ব্যবহার তো করতে লাগবে, তো সেই জন্য আবার নিয়ে যাচ্ছি। খুবই অল্প স্বল্প জিনিসই নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে ব্যাপার। তো এগুলো আমি মোটামুটি আগে থেকে জামা কাপড়গুলো বার করে রেখেছিলাম, তো সেগুলো এবারও গোছাচ্ছে। জামা কাপড়গুলো আগে থেকে বার করে দিয়েছিলাম বলে এখন গোছাচ্ছে। আর যদি এই কাজটা আমি দীপককে দিয়েই করাতাম, যে জামা কাপড়গুলো বার করো তারপরে গোছাও, তাহলে আর দেখতে হতো না, পুরো ঘেঁটে ঘ করে ছেড়ে দিত। আমাকে একবার বলেছিল যে আমি বার করে নিচ্ছি, তোমাকে কিছু করতে হবে না। আমি বলেছি একদমই নয়, কোনো মতেই নয়। মানে খুব বিচ্ছিরি অবস্থা। আমি এখন রীতিমতন ভয়ে আছি যে কী অবস্থাটা হতে চলেছে বাড়ির। তো যাই হোক, যা হয়। সিঙ্গেল একা মানুষ থাকলে পরে কাজের মধ্যেও থাকবে, তো সব কিছু করে উঠতে পারবে না। তো চেষ্টা করছি আমি যতটা সম্ভব ওর কাছে সামনে দিয়ে যাওয়ার, কারণ ও বেশি দিন একেবারেই থাকবে না, চলে আসবে একা। তারপরে তো একা একাই থাকবে বেশ কয়েকদিন। তো যাই হোক, জুতোগুলো এখানে নিচ্ছি। বাড়িতে জুতো আছে, তাও ভাবলাম এদিক ওদিক যাওয়ার জন্য যদি জুতোর দরকার পড়ে, তাই দুটো জুতো নিয়েই যাচ্ছি। আর এখানেও প্যাকিং করে দিচ্ছে একবারে সুন্দর করে, যাতে অসুবিধা না হয়, ডবল প্লাস্টিক করে দিয়ে প্যাকিং করে দিচ্ছে। দেখা যাক আর কি নেওয়া যায়। ওর জিনিসগুলো মোটামুটি হয়ে গেছে গোছানো, এবার আমারগুলো নিয়ে আমি একটু বসবো।
না এটা তোমার লাগবে না তো ইটা সিরামটা? না তাহলে আমি নিয়ে নিলাম। হ্যাঁ, আবার গিয়ে ফেরত নিয়ে এসো। ফেরত তো নিয়ে আসবো সবই, এগুলো এখানে নিয়ে যাচ্ছি, সবই ফেরত নিয়ে আসবো। সিঁদুর আমি নিলাম, যদি বাই চান্স মার্ক না, এই সিঁদুর না পড়ে তখন মুশকিল হয়ে যাবে। বন্ধ করবো না। হুম। কসমেটিক্স জাতীয় যে সমস্ত জিনিসগুলো আমার গোছানো হয়ে গেছে, স্প্রে জাতীয় জিনিস কিছু নিতে পারলাম না, কারণ যেহেতু ফ্লাইটে যাব, এই লাগেজ ব্যাগে স্প্রে জাতীয় কোনো জিনিস নেওয়া যাবে না, ওই কারণে বডি স্প্রে ট্রেগুলো নিতে পারলাম না, ওগুলো পিঠ ব্যাগেই নিয়ে নেব। মোটামুটি স্প্রে ট্রে আর অন্যান্য ধাতু টাইপের জিনিস ছাড়া যেগুলো যেগুলো নেওয়া যায় আমাকে দেখিয়ে দিল, সেইগুলোই আমি নিলাম। মোটামুটিভাবে যেই জিনিসগুলো দরকার ইমিডিয়েটলি সেগুলো মোটামুটি নিয়ে নিলাম। তো আর যেগুলো খুব খুচখাচ দরকার পড়বে, মনে পড়বে, সেগুলো আমি এর মধ্যে কালকে সকালের মধ্যে মানে নিয়ে নেব। আর আর কিছু না, খুব বেশি লাগেজ করব না একেবারেই, কারণ আমাকে আবার একা ফেরত আসতে হবে, কারণ দীপক তো আগেই চলে আসবে, তো একা ফেরত আসার জন্য আমাকেও খানিকটা ফাঁকাই রাখতে হবে। খুব বেশি লাগেজ এখান থেকে করে নিয়ে গেলে আবার ওখান থেকেও কিছু যদি জিনিস আসে তখন আমি পড়ে যাব মুশকিলে, তাই জন্য খুব বেশি লাগেজ একদমই করছি না, একদমই অল্পর মধ্যে লাগেজ করার চেষ্টা করছি, আর টুকটাক জামা কাপড় ওখানেও রয়েছে, তো ওই জন্য খুব বেশি করলাম না লাগেজ। চলো, লাগেজ গোছানো প্রায় কমপ্লিট হয়েই গেছে, এবার একটু খেয়ে দিয়ে নিই, প্রায় দুপুরের বেশি গড়িয়ে বেশি হয়ে গেছে, এবার সন্ধ্যাবেলা একটু বেরোবো ঘুরতে। চলে এসেছি আমরা আজকে সন্ধ্যাবেলা এই স্ট্রিট ফুডের এই রাস্তাটার দিকে। আমরা এখানে একটা ব্রেড স্যান্ডউইচ আর একটা সিঙ্গারা অর্ডার করেছি, আর এত ঠান্ডা তো তাই জন্য দেখো সবাই হুডি পরেছে, আমিও ওই জন্য হুডি ফুডি পরে একদম পুরো রেডি হয়ে এসেছি। আর চলো আমরা তাহলে খেতে থাকি। আজকের সন্ধ্যেটা আমার আপাতত ২ সপ্তাহের জন্য এখানেই শেষ হলো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।